শুধু বীর্য দেখে 90% পুরুষ ভুল ধারণায় ভোগে। আপনার বীর্য কি পাতলা নাকি খুব ঘন? তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আসল সত্য জানলে আজই হয়তো আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। প্রথমেই জেনে রাখুন, ঘন বীর্য মানেই ভালো নয়, পাতলা বীর্য মানেই খারাপও নয়। স্বাভাবিকভাবে বীর্য বের হওয়ার পর প্রথমে কিছুটা ঘন ও জেলির মতো থাকে। এরপর 15 থেকে 30 মিনিটের মধ্যে ধীরে ধীরে পাতলা হয়ে যায়, আর এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আরেকটি ভুল ধারণা হলো, অনেকেই ভাবেন বেশি বীর্য বের হলেই পুরুষত্ব বেশি, আবার কেউ ভাবেন কম বের হলে সমস্যা। কিন্তু বাস্তবে সাধারণত 1.5 থেকে 6 ml অর্থাৎ আধা চা চামচ থেকে 1 চা চামচ বীর্য স্বাভাবিক ধরা হয়। তাই শুধু পরিমাণ দেখে সিদ্ধান্ত নেওয়া যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুক্রাণুর সংখ্যা, শুক্রাণু চলাচলের ক্ষমতা এবং গঠন। এসব ব্যাপারগুলো বাইরে থেকে একেবারেই বোঝা যায় না। তাই জানতে হলে সিমেন অ্যানালাইসিস পরীক্ষা করতে হয়। এখন জানবো কখন চিকিৎসকের কাছে যাবেন। যদি দীর্ঘদিন বীর্য পাতলা থাকে, বীর্যে রক্ত দেখা যায়, বীর্য দুর্গন্ধ বা অস্বাভাবিক হলুদ বা লাল রঙের হয়, বীর্যপাতে ব্যথা হয়, অথবা 1 বছর নিয়মিত দাম্পত্য জীবনের পরেও যদি সন্তান না আসে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। উল্লেখিত সমস্যাগুলোর যদি কোনো কিছুই দেখা যায়, তাহলে লক্ষণ বুঝে হোমিওপ্যাথিক ও বায়োকেমিক চিকিৎসায় ভালো ফলাফল পাওয়া যায়। এর ভিতরে নাম্বার 1 হচ্ছে সেলেনিয়াম। শারীরিক দুর্বলতা ও পাতলা বীর্যের জন্য এটি সব থেকে ভালো কাজ করে। দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাসিড ফস। বীর্য সংক্রান্ত সমস্যার পাশাপাশি যদি রোগীর অতিরিক্ত মানসিক চাপ থাকে ও দুর্বলতা থাকে, তাহলে এটি বেশ কার্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে টাইটেনিয়াম। বীর্যের স্থায়িত্ব বাড়াতে এটি খুবই কার্যকর একটি ওষুধ। এছাড়া রোগীর শারীরিক ও মানসিক লক্ষণ ভেদে আরো কিছু ওষুধ ব্যবহার করা হয়, যেমন অ্যাগানাস কাস্টাস, ক্যালেডিয়াম, লাইকোপোডিয়াম ও ডামিয়ান ওষুধগুলো। হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি বায়োকেমিক ওষুধ ক্যালিফস ও ক্যালকেরিয়া ফস ওষুধ দুটিও খেতে পারেন। এগুলো সেনার দুর্বলতা ও দুশ্চিন্তা দূর করে এবং শরীরের পুষ্টি ঘাটতি মেটায়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্ত রাখছি। ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।